ছিলেন বীর মুক্তিযোদ্ধা, খেলেছেন ফুটবলও, এবার হলেন স্পিকার। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার পদে নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বুলাক ৩ আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম 1944 সালের 29 অক্টোবর বুলার লালমোহনে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম ডাক্তার আজহার উদ্দিন আহমদে পাকিস্তান জাতীয় সংসদের সাবেক সদস্য এবং মা মরহুমা করিমুন্নেসা বেগম গৃহিণী ছিলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের তথ্য অনুযায়ী হাফিজ উদ্দিন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1964 সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্মান এবং 1965 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম 1 ডিসেম্বর 1966 সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হন এবং 1976 সালের সেপ্টেম্বর মাসে অবসর গ্রহণ করেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের জন্য তিনি বীরত্বসূচক রাষ্ট্রীয় খেতাব বীর বিক্রম লাভ করেন। 31 জুলাই 1971 তিনি প্রথম ইস্ট বেঙ্গলের কামালপুর বিওপি আক্রমণে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে আহত হন। হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম 1971 সালের 30 মার্চ যশোর ক্যান্টনমেন্টে প্রথম ইস্ট বেঙ্গলের তরুণ অফিসার হিসেবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং 8 ঘণ্টাব্যাপী সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। এক পর্যায়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 200 সৈনিক সহ ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসেন। তিনি যশোর খুলনা অঞ্চলে মুক্তিযুদ্ধকে সংগঠিত করেন এবং এপ্রিল ও মে মাসে বেনাপুল অঞ্চলে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেন। একমাত্র অফিসার হওয়ার সুবাদে তিনি এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত প্রথম ইস্ট বেঙ্গল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার ছিলেন। মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে 1971 সালের 14 ডিসেম্বর প্রথম ইস্ট বেঙ্গল সিলেট দখল করে। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে 10 ঘণ্টা যুদ্ধের পর এমসি কলেজের রণাঙ্গনে ক্যাপ্টেন হাফিজের নেতৃত্বাধীন বি কোম্পানি পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে। রাজনৈতিক জীবন। হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বুলাক 3 লালমোহন তজুমুদ্দিন আসন থেকে 7 বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। 1991 সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদে নির্বাচিত হন এবং 1992 সালে বিএনপিতে যোগ দেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির মন্ত্রিসভায় 1996 সালে বাণিজ্য প্রতিমন্ত্রী এবং 2001 সালে পানি সম্পদ, বাণিজ্য, পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। খেলোয়াড়ি জীবন। হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম খ্যাতনামা ফুটবলার ছিলেন। 1966 থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের সদস্য হয়ে ইরান, তুরস্ক, বার্মা সফর করেন। 1970 সালে তেহরানে অনুষ্ঠিত RCD প্রতিযোগিতায় তিনি জাতীয় দলের অধিনায়ক ছিলেন। 2005 সালে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা তাকে বিংশ শতাব্দীর বাংলাদেশের সেরা ফুটবলার হিসেবে সেন্টেনারি অর্ডার অফ মেরিট সম্মাননা দেয়। তিনি জনপ্রিয় দল ঢাকা মোহামেডান স্পোর্টিংসের সদস্য হিসেবে 12 বছর বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং 1976 সালে দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। তিনি 1964 থেকে 66 সালে প্রাদেশিক প্রতিযোগিতায় 100 ও 200 মিটার দৌড়ে পূর্ব পাকিস্তানের দ্রুততম মানবের পদক লাভ করেন। পারিবারিক জীবন। হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের স্ত্রী দিলারা হাফিজ শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন এবং ইডেন মহিলা কলেজ ও সুহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের মহাপরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। তাদের পরিবারে 2 ছেলে ও 1 মেয়ে আছেন। তারা হলেন শাহরুখ হাফিজ, শামামা শাহরিন হাফিজ ও তাহারাত হাফিজ।